দুইটি মাত্র ডিম দিয়ে 15টা কাপকেক তৈরি করে দেখাবো, তাও আবার চুলায় এবং ওভেনে। চুলায় কিভাবে কাপকেকের উপরে সুন্দর একটা কালার আনতে পারবেন এই ভিডিওতে শেয়ার করেছি। তো আসসালামু আলাইকুম, আজ আমি আপনাদেরকে সুপার সফট এবং ময়েস্ট এই কাপকেকগুলো তৈরি করে দেখাবো। যে কেউ এক দেখাতেই তৈরি করতে পারবেন, এত বেশি সহজ এই কেকগুলো তৈরি করা। আর তার সাথে এই কেকগুলো কত টাকায় আপনারা সেল করতে পারবেন, কতদিন ভালো থাকবে, সব কিছু এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। আজকে আমি কাপকেকগুলো বাটার দিয়ে তৈরি করব। আপনারা চাইলে তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন। তেল নিতে চাইলে সেক্ষেত্রে বাটারের পরিবর্তে সমপরিমাণ তেল নিতে হবে। আজকে আমি কাপ এবং গ্রামের মাপ দুটোই কিন্তু উল্লেখ করেছি এই ভিডিওতে। এখানে একটা শুকনো বাটিতে আমি আনসল্টেড বাটার নিয়েছি হাফ কাপ, অর্থাৎ 100 গ্রাম পরিমাণ। বাটারটা ফ্রিজ থেকে আমি আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম। নর্মালেই ছিল, ডিপ ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আগে বের করে রাখবেন। অর্থাৎ সফট বাটার এখানে আমাদেরকে নিতে হবে, শক্ত বাটার হলে হবে না। তো প্রথমে আমি বাটারটাকে 1 মিনিট মতো বিটার স্পিড 1-এ দিয়ে বিট করছি, একটু সাদাটে হয়ে আসা পর্যন্ত। বাটারটা যখন একটু হালকা সাদাটে হয়ে আসবে তখন এর ভেতরে আমি চিনি অ্যাড করে দিব। এখানে আমি 150 গ্রাম পরিমাণ চিনি দিচ্ছি, অর্থাৎ হাফ কাপ প্লাস হাফ কাপের অর্ধেক বা 3/4 কাপও বলা চলে। তো 150 গ্রাম পরিমাণ চিনি এখানে দিলাম। আপনারা যদি মিষ্টি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা একটু কমিয়ে দিতে পারবেন, কারণ মিষ্টিটা একান্তই নিজের উপরে নির্ভর করবে আপনি কতটুকু খেতে চান না চান তার উপরে। আপনারা এখানে গুঁড়া চিনিটা ব্যবহার করতে পারবেন, এতে করে আরও তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। আমি এখানে তীরের চিকন দানার সাদা চিনিটা ব্যবহার করেছি। আপনারা যদি লাল চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে লাল চিনিটার পরিমাণ কমিয়ে দিবেন, কেননা লাল চিনি মিষ্টি হয় অনেক। তো চিনিটা দিয়ে এখন বিট করব যতক্ষণ না বাটারটা অনেকটা ফ্লাপি হয়ে আসে। তো বাটারটা অনেকটাই সাদা এবং ফ্লাপি হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ডিম অ্যাড করে দিচ্ছি। আর এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম নিয়েছি, অর্থাৎ 100 গ্রাম পরিমাণ ডিম নিয়েছি। প্রথমে একটা ডিম দিয়ে একটুখানি বিট করছি, এই ধরুন যে 1 থেকে 1.5 মিনিট মতো বিট করে নেব। এরপরে বাকি ডিমটা দিয়েও বিট করব 1.5 থেকে 2 মিনিট। তো আমি এখানে 2 নাম্বার ডিমটাও দিয়ে দিচ্ছি। এখন খুব বেশি বিট করব না, ওই যে বললাম 1.5 থেকে 2 মিনিট মতো বিট করব। বিট করলে কিন্তু চিনিটা অটোমেটিক গলে যাবে। আর আমরা যেহেতু এখানে তরল দুধ ব্যবহার করব সেজন্য যেটুকু আস্ত থাকবে দুধ দেওয়ার পরে মিশিয়ে নিলে দেখা যাবে যে সুন্দর মতো চিনিটা মেল্ট হয়ে যাবে। তো এখানে বিট করে নেওয়া হয়ে গেছে, এর থেকে আমি বেশি বিট করব না। সাইডে লেগে থাকা বাটারগুলো এবং ডিমের মিশ্রণগুলো আমি মাঝে এনে দিচ্ছি, এনে আরেকটুখানি আমি বিট করব। তার আগে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আর এখানে আমি ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করছি, আপনারা চাইলে রেডম্যানেরটাও ব্যবহার করতে পারেন। ভ্যানিলা এসেন্সটা দিয়ে আরেকটুখানি বিট করে নিচ্ছি, জাস্ট ভ্যানিলা এসেন্সটা যেন খুব ভালো মতো বাটার এবং ডিমের মিশ্রণের সঙ্গে মিশে যায়, এই পর্যন্তই, খুব বেশি বিট করব না। এরপরে আমি শুকনো উপকরণগুলো ধাপে ধাপে দিয়ে দিব। এখানে আমি 150 গ্রাম পরিমাণ ময়দা নিয়েছি, আর কাপের মাপে ধরলে 1 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ ময়দা এখানে আছে। শুকনো উপকরণটা অবশ্যই আগে থেকে চেলে রাখবেন। তো আমি এখানে ময়দাটা দিয়ে দিলাম, এর সঙ্গে আমি খুবই সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, এতে করে মিষ্টির একটা ব্যালেন্স আসবে। আপনারা যদি সল্টেড বাটার এখানে ব্যবহার করেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করবেন। আর এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বা 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। গ্রামের মাপে ধরলে এটা 2.5 গ্রাম হবে। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের অর্ধেক খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা। বেকিং সোডা বেশি দেওয়া যাবে না, এতে করে কেকের টেস্ট খারাপ হয়ে যায়। এখানে আমি এখন দিব হাফ কাপ পরিমাণ তরল দুধ। আপনারা গরুর দুধ জাল করে ঠান্ডা করেও দিতে পারেন, বা আজকে আমার জাল করা দুধ ছিল না সেজন্য আমি এখানে গুঁড়া দুধ হাফ কাপ পানির সঙ্গে গুলিয়ে তারপরে দিয়েছি। এখানে মোটামুটি 3 থেকে 3.5 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আমি পানির সঙ্গে গুলিয়ে তারপরে দিয়ে নিয়েছি, অর্থাৎ ঘন করে দুধটা আমি বানিয়েছি। তো হাফ কাপ দুধ সম্পূর্ণটাই দিলাম, দিয়ে এখন বিটার দিয়ে একদম স্পিডটা লোতে দিয়েছি, দিয়ে জাস্ট খালি মিশিয়ে নেব, খুব বেশি মেশানো যাবে না। সব কিছু একটুখানি 2 থেকে 3 বার বাটি ঘুরিয়ে মিশিয়ে নিয়ে আমাদেরকে অফ করে দিতে হবে। কাপকেকের ব্যাটার অতিরিক্ত পাতলা করা যাবে না, তাহলে কেকগুলো পারফেক্ট হবে না, আবার ঘনও হবে না। যেরকম দেখালাম প্রতিটা উপকরণ ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। আর ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন, অনেক সিল্কি এবং স্মুথ একটা ব্যাটার হবে, থকথকে টাইপের। দেখতেই পাচ্ছেন যেহেতু বাটার দিয়ে করেছি ওই জন্য এই ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এরকমই হবে। আমি এখানে 12 পিসের কাপকেকের একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের
কেকগুলো আমি ওভেনে বেক করব, কারণ এই মোল্ডটা চুলাতে দেওয়া যায় না, এত বড় মোল্ড আসলে চুলাতে হয় না, সেজন্য ওভেনেই করতে হয়। এখানে 1/4 কাপ দেখছেন, এই কাপটা দিয়ে আমি সবগুলো লাইনারে কাপকেকের ব্যাটার দিয়ে নিচ্ছি। কাপকেক লাইনার এসব মোল্ড সব কিছু আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। আমরা বেকিংয়ের প্রোডাক্ট সেল করে থাকি। বেকিংয়ের প্রোডাক্ট নিতে চাইলে আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জারে নক দিয়েন। তো এখানে সবগুলোতে আমি কাপকেকের ব্যাটার দিয়ে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম 12টাই হবে, তারপরে আমার একটুখানি ব্যাটার বেঁচে গিয়েছিল, ওগুলো আবার সিঙ্গেল যে মাফিন মোল্ডগুলো আছে ওগুলোতে দিয়ে নিয়েছিলাম। মোট আমার 15টা হয়েছে। আর এই যে মোল্ডটা দেখতে পাচ্ছেন, এটা আমি ওভেনে বেক করে নিব। আর মাফিন যে সিঙ্গেল মোল্ডগুলো আছে, সিঙ্গেল মাফিন মোল্ডগুলো আমি চুলাতে বেক করে নিয়েছি। তবে প্রথমে আমি একসঙ্গে ওভেনেই দিয়েছিলাম। আমার মিয়াকো 52 লিটারের ওভেন, ওখানে আবার দেখা যাচ্ছে যে একসঙ্গে সবগুলো হচ্ছিল না। ওভেনের দরজা লাগানোর পর মাফিনের যে মোল্ডগুলো আছে ওগুলো কাত হয়ে যাচ্ছিল, পরে আবার আমি বের করে চুলাতে দিয়েছি। তবে আলহামদুলিল্লাহ চুলার কেকগুলো এত সুন্দর হয়েছে, মানে আমি কল্পনাও করিনি যে এত সুন্দর কালার আসবে। ঢাকনাটা আমি স্টিলের ব্যবহার করি, আপনারা গত ভিডিওতে দেখেছেন যে স্টিলের পাতিল এবং স্টিলের ঢাকনা বেশ মোটা, যার জন্য হিটটা এত সুন্দর অ্যাবজর্ব করে রাখে, যার ফলে কেকের উপরে সুন্দর একটা কালার আসে। তো প্রথমে দেখেন আমি ওভেনেই দিয়েছিলাম এভাবে, কিন্তু ঢাকনা লাগানোর পর এই সামনের 2টা মোল্ড মনে হচ্ছিল যে ব্যাটার উপচে পড়ে যাবে। পরে আমি বের করে নিয়েছি, ওইটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে। টাইমটা আমি 30 মিনিট সেট করে দিয়েছি। আপ ডাউন হিট অন থাকবে 180 ডিগ্রি তাপমাত্রায়, মিডল তাকে রেখে আমি বেক করে নিচ্ছি। আর পরে এই যে দেখেন বের করে নিয়ে এসেছি, এখানে 7 ইঞ্চি একটা মোল্ডে 3টা মাফিনের মোল্ডগুলো বসিয়ে একটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি। এরপরে ঢাকনা দিয়ে দিলাম আর চুলার আঁচটা একদম লোতে করে দিয়েছি। এরকম দেখেন মৃদু জ্বলবে, এরকম আঁচে বেক করে নিব। আর চুলারগুলো আমার খুব তাড়াতাড়ি হয়ে গেছে, 20 মিনিটও লাগেনি সময়, 20 মিনিটের আগে আমার হয়ে গেছে। আর ওভেনেরটা 30 মিনিট সময় লেগেছে আমার। চুলারটা মানে কেমন জানি গন্ধ পাচ্ছিলাম যে হয়ে গেছে মনে হয়, আর একটু সময় দেরি করলেই কিন্তু পুড়ে যেত। তো তাড়াহুড়া করে আমি গেলাম, তারপরে ঢাকনা খুলে দেখি যে একদম হয়ে গেছে মাশাআল্লাহ। আর এত সুন্দর কালার এসেছে আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর কালার এসেছে। ঢাকনাটা যেহেতু খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, স্টিলের ঢাকনা, সেজন্য এই কালারটা আসে। তো আমি লাইভে আপনাদের সাথে পাউন্ড কেক তৈরি করে দেখাবো চুলাতে ইনশাআল্লাহ, এই সিস্টেমেই দেখবেন খুব সুন্দর কালার আসবে। আর ওভেনেরগুলো হয়েছিল না, এই যে আমি হাত দিয়ে চেক করে দেখছি যে একটু নরম নরম আছে, তাই আরও 5 মিনিট মতো বেক করে নিয়েছিলাম, অর্থাৎ 30 মিনিট পুরা। তো চুলারগুলোয় যে দেখুন কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। তো এটা থাক, আমি ফিরে আসছি কয়েক মিনিট পর। কয়েক মিনিটের মধ্যে ওভেনেরটাও হয়ে গেছে। তো দেখে কি বোঝা যাচ্ছে কোনটা ওভেন কোনটা চুলা? একটুও বোঝা যাচ্ছে না, বোঝার কোনো উপায়ই নেই। তো চুলাতে আপনারা কালার আনতে পারবেন বেকিং আইটেমের উপরে, কিন্তু ওই যে বললাম বারবার যে ঢাকনা মোটা নিতে হবে, যেসব ঢাকনা মানে তাপটা সংরক্ষণ করে রাখতে পারে সেসব ঢাকনা আপনাদেরকে ব্যবহার করতে হবে। অথবা গরম একটা তাওয়া, লোহার তাওয়া গরম করে পাতিলের উপরে দিয়ে রাখবেন, তাহলে উপর থেকে সুন্দর একটা হিট পাবে আর কেকের উপরে সুন্দর কালার আসবে। আমার চ্যানেলে এর আগেও আমি একটা চুলায় বেক করার সঠিক প্রসেস দেখিয়েছিলাম, গরম বালি ঢাকনার উপরে দিয়ে, ওইটা দেখে নিতে পারেন। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কেকগুলো ডিমোল্ড করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে। এখানে রাখার পর আমি আসলে ভুলে গেছিলাম কোনটা চুলার আর কোনটা ওভেনের। তো আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা ওভেনে তৈরি। এটা আমি ভেঙে দেখাচ্ছি। প্রথমে চুলারগুলো আমার বেশি কালার এসেছিল নিচের দিকে, ওইটাও আমি আপনাদেরকে ভেঙে দেখাবো। ওই যে বললাম আরেকটু পর যদি আমি যেতাম, গন্ধ পেয়ে আমি বুঝতে পেরেছি যে কেক হয়ে গেছে, আর একটু পর গেলেই পুড়ে যেত। তো দেখুন মাশাআল্লাহ কেকগুলো কতটা সফট এবং ময়েস্ট হয়েছে, আলহামদুলিল্লাহ মুখে দিতেই মিলিয়ে যায়, খুবই সুন্দর লাগে খেতে। এই কেকগুলো আপনারা 20 টাকা পিস হিসেবে সেল করতে পারবেন, যেহেতু বাটার দিয়ে তৈরি ওই জন্য 20 টাকা পিস হিসেবে সেল করতে পারবেন। আর তেল দিয়ে তৈরি হলে আপনারা 10 টাকা পিস হিসেবে ইজিলি সেল করতে পারতেন। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা চুলাতে বানানো, নিচের সাইডে একটু বেশি কালার চলে এসেছে এটার। তো মাশাআল্লাহ চুলারটাও একদম পারফেক্ট হয়েছে, উপর নিচ সব দিক দিয়ে সুন্দর একটা কালার এসেছে, আবার নরমও হয়েছে। তো আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। বাসায় তৈরি করবেন, তৈরি করে আমাকে অবশ্যই রিভিউ দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।